পথ কিন্তু এখানেই শেষ নয়, পাড়ি দিতে হবে অনেক দূর। অনেক দূর পাড়ি দেওয়ার পরে তবেই যে সে কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পরিবারের সবাই মিলে কোথায় গিয়েছি আজকে দেখাবো সে সুন্দর ব্লগটি। যে ব্লগটি হচ্ছে অনেক দিনের আশা আকাঙ্ক্ষার আমাদের ছিল, পরিবারের সবাই মিলে এরকম একটা ব্লগ দিব এবং এরকম একটা পরিবারের সবাই মিলে আনন্দ করব আর আমার মহাদেবের দর্শন নেব। এই তো সকালের দিকটায় উঠে গেছি একদম ভোর ভোর করে, পরিবারের সবাই মিলে আয়োজন করলাম যে মহাদেবের দর্শন নিতে যাব। যদিও মনে অনেকটা ভয় কাজ করছে, কেননা আমাদের আসলে যে বয়সে মহাদেবকে দর্শন করার কথা, পাহাড়ের চূড়ায় উঠে, সে বয়সে আসলে আমরা কেউ মহাদেবকে দর্শন করতে পারিনি। এখন শরীর ভার হয়ে গেছে, জানি না কতটুকু পারবো। মনে একরাশ ভয় নিয়ে মহাদেবের নাম করে সে ভোরে উঠেই রওনা দিলাম। আমরা অক্সিজেনের মোড়ে এসে দাঁড়িয়ে আছি, এখান থেকে হচ্ছে আমাদেরকে রিসিভ করবে। আর আমাদের পুরো প্ল্যান আর জার্নিটার পিছনে অসংখ্য ধন্যবাদ দিব আমার বড় বোন, বড় বোনের জামাই এবং মেজো বোন, মেজো বোনের জামাইকে। কারণ তারা না থাকলে এত বড় দুঃসাহসিক ব্যাপার আসলে আমরা কখনোই করতে পারতাম না, বিশেষ করে আমি তো না। কারণ যেই ওজন বাড়িয়েছি সে ওজনে আসলে কি বলবো আর। তারপর এখানে আমরা অক্সিজেন মোড়ে এসে এদিকে আমার বোনের ছেলেও চলে আসলো, আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম গরম গরম। তারপর চলে আসলো সবাই, অনেকক্ষণ ওয়েট করার পরে এই তো এরা সবাই ঘুম ঘুম ভাব সবাই। তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত যাত্রা শুরু হয়ে গেল সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আর এখানে যথাসময়ে আমার মেজো দাদাবাবুও চলে আসলো, তাদেরকে আমরা কাঠুলি থেকে রিসিভ করে নিলাম, যেটা অলংকার মোড়ে আর কি। তো দাদাবাবুও অনেক আসলে কথা বলছিল, ধর্মীয় কথাবার্তা। এগুলো আসলে স্কিপ করে গেলাম আমি। সাউন্ডটা দিলে হয়তো ভালো লাগতো, আপনারাও শুনতে পেতেন। আর এই তো আমাদের পুরো সাঙ্গবাঙ্গ সবাই মিলে হচ্ছে আমরা যাত্রা শুরু করলাম মহাদেবের নাম নিয়ে। তো আসলে এরকম একটা মুহূর্ত পরিবারের সবাই মিলে কাটানো আসলে অনেকটা লাকের ব্যাপার, কারণ সবাইকে পাওয়া যায় না এটা টাইম। কেননা আমার সেজবোন আর সেজবোনের হাজবেন্ড সেদিন আসলে মিসিং ছিল, মানে কেন না না কেউ মিসিং থাকবেই। তো এটা আমাদের আসলে দুঃখের ব্যাপার। আর এখানে আমার মাসিতো বোনের হাজবেন্ডও ছিল, তাদেরকে পেয়ে গেলাম আমরা ভাগ্যক্রমে। আর এই তো আমার বোন, আমরা আসলে খুব এক্সাইটেড, কারণ সবাই এক একটা মানে কি বলবো, কিভাবে উঠবো এটা নিয়ে খুব চিন্তা করছিলাম, যে আদৌ কি মহাদেবকে দর্শন করতে পারবো কিনা, নাকি মাঝ রাস্তায় এসে ফেরত আসতে হবে, কারণ আমরা সবাই ছিলাম ভুটকির দল। যাই হোক, কি আর করা, ভগবানের নাম নিচ্ছিলাম শুধু। আর এত আয়োজন সত্যি মানে হুটহাট প্ল্যানে হয়েছে। আর এদিকে আমার কোলে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের খাবারের একটা গাট্টি। কারণ হচ্ছে আমার মেজো বোন তো নিরামিষ ভোজী, তিনি আমাদের জন্য সকাল সকাল ভোরে উঠেই হচ্ছে আয়োজন করেছে আমাদের জন্য, একদম নিরামিষ রান্না করেছে সবার জন্য। আমরা প্রসাদ পাবো দিদিদের মাধ্যমে, তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ আমার মেজো বোনকে। সে সকাল থেকে হচ্ছে আমাদের সবার জন্য রান্না বান্না করলো। তো খুবই মজার আসলে মুহূর্ত ফ্যামিলি সবার সাথে। আর সবার আসলে অংশগ্রহণ করার মাধ্যমে এই যে জার্নিটা আসলে সুন্দর হয়, কেননা এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিলে দায়িত্বের ভারটাও কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে আমি ছোট হয়ে কিন্তু আমার কোনো দায়িত্ব পড়ে না, আমি সবখানে হচ্ছে ফাঁকিবাজি। আর এদিকে হচ্ছে আমি বেশি কথা বলি, সেটা সবাই জানে। তো সবার আসলে ভিডিওর দায়িত্ব ছিলাম আমিও কিন্তু কম কাজ করি নাই। এই যে স্মৃতিচারণগুলো করছি এখন আমার বোনরা দেখবে এবং সেই স্মৃতিটুকু মনে করবে, কারণ আমাদের এটা ঐতিহাসিক দিন বলা চলে, জীবনের একটা দুঃসাহসিক ব্যাপার। তারপর আমরা চলে আসলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এই তো আমরা নেমে পড়ছি এক একজন করে সবাই মিলে, বাচ্চা কাচ্চা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে টুলুমুলু আমার বোনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সবাই উঠবে। এটা ভাবা যায়, এই যে ওদের মনে এই বয়স থেকে মহাদেবের প্রতি এত ভালোবাসা, এটা আসলে আপনি কি দিয়ে প্রকাশ করবেন আমি জানি না। তো আমাদের আসলে সব থেকে বড় তীর্থস্থানের একটা যেটা আমাদের বাংলাদেশের মধ্যে আছে সেটা হচ্ছে এই যে সীতাকুণ্ড। তো এটা আমাদের কাছে অনেক একটা আবেগের জায়গা। এখন এটা নিয়ে অনেক কিছু চলছে, কিন্তু আমি বলবো আমাদের হিন্দু ধর্মের সব থেকে পুরানো ইতিহাস আপনারা পাবেন খুঁজলে, এটার মাহাত্ম্য কি, তো আপনারা চাইলে খুঁজে পাবেন। আমি আর এখানে কিছু বলছি না, কারণ আমি অত বড় জ্ঞানীও না। তারপর আমরা এইখানে ব্যাসকুণ্ডে চলে আসলাম, এখানে একটু স্নান করে নিলাম, কারণ এখানে স্নান করলে একটু পুণ্য লাভ হয়। তো অবশেষে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইচ্ছাটা পূরণ হচ্ছে, কারণ দেখা যায় যে একা একা আসলে কোনো জায়গায় আসা যায় না। আর তীর্থস্থান করতে গেলে, পরিবারের সাথে করতে গেলে দেখা যায় যে অনেক কিছু জানা যায়, শেখা যায়, আর সাহায্যটা পাওয়া যায়। তারপর এখানে আমাদের বাচ্চাদেরকে স্নান করালাম। আর এখানে একটা
দাদুর মতো উনি আমাদেরকে এইভাবে তিলক দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওনারটা কেন জানে আমার ছেলে নড়বড় করে দিয়েছে। তারপর আমার মেজো দাদাবাবু এটা ঠিক করে দিচ্ছে, কারণ দাদাবাবু সবসময় আসলে ওকে খুব ভালোবাসে। তারপর হচ্ছে আমাকে ইগনোর মাই ফেস, কারণ আমি ভাই অনেক সকালে উঠছি, তার মধ্যে এদিকে অবস্থা খুব খারাপ, কারণ দাদু যেটা আমাকে তিলকটা এঁকে দিল সেটা আমার মনের মতো হয় নাই। তো এই জন্য আমার দাদাবাবু আমাকে তিলকটা পরিয়ে দিচ্ছিল তার ছোট্ট শালিকাকে। এই তো, তো এটার একটা স্মৃতি ধরে রাখলাম। আর এই যে আমি যে সবার ছোট, সবার আদরের, সেটা সবাই বলেন। আমি আসলে শ্বশুর বাড়িতে যতটা আদরের, ঠিক বাপের বাড়িতেও আদরের। মানে আমার বোন থেকে শুরু করে সবাই, মানে পুরো ফ্যামিলির মধ্যে ছোট্ট একটা মানুষ হচ্ছে আমি। তাই আমি আসলে খুব দুষ্টু, আর দুষ্টু বলে কিন্তু এত সুন্দর স্মৃতিচারণগুলো আপনাদের জন্য করার জন্য কিন্তু এগুলো রেখে দিয়েছি, না হলে এগুলো কে করতে বলেন। তারপর আমরা ভাই লাঠি নিলাম, কারণ এই লাঠিটা ছাড়া কোনোভাবে উঠতে পারবো না। ওই যে দেখা যাচ্ছে মন্দির, আমরা শুধু দেখছিলাম কতক্ষণে পৌঁছাবো কতক্ষণে পৌঁছাবো। তো আসলে মহাদেবের নাম করে হচ্ছে লাঠি নিয়ে উঠে গেলাম। আমি জানি না কতটুকু পারবো। তো প্রতি মহাশয়কে বলছে যে আমি কাঁদো পারবো, আমি তো লাঠি নিয়ে নিয়েছি। আর এদিকে সব থেকে বড় কথা, আমার মাসি উঠেছে। দিয়ে মাসি অবশ্য উঠবে না, মাসি এই স্বয়ম্ভূনাথ মন্দিরেই থাকবে, কারণ একটু অসুস্থ। তারপর যে তীর্থস্থানে এসে মাটিতে পা রাখলো এটাই অনেক। তারপর আমরা এখান থেকে ডিসিশন নিব, ভাবছিলাম কে কে যাবো, বাচ্চারা কোথায় থাকবে, বাচ্চারা যাবে কি না। তারপর এদিকে আবার আমরা একজনের পারমিশন নিয়েছি, যে ওখানের পারমিশন দিয়েছে যে আপনারা প্রসাদ এখানে খেয়ে নিন, কারণ অলরেডি আমরা যখন উঠছি তখন প্রায় 12টার পর হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমাদের আর খাওয়া দাওয়া হবে না, অনেকটা টাইম লেগে যাবে। সেজন্য আমরা সবাই, যেহেতু নিরামিষ খাবার, আমরা এখানে হচ্ছে আমাদের খাবারটা শেষ করেছি সবাই মিলে, বাচ্চারা মিলে। আর এত মজা ছিল, ট্রাস্ট মি, আমার দিদির রান্না অনেক স্বাদ, আমার মেজো বোনের যে নিরামিষ ভোজি আর কি। তারপর আমরা খাওয়া দাওয়ার পর আবার হাত মুখ ধুয়ে শুচি হয়ে তারপর আমরা এখানে মহাদেবের পুজো দেখছিলাম। মহাদেবের আসলে আমাদের উপর কৃপা করলো যে আমরা এখানে পূজাটা দেখতে পারলাম। আর এখানে হচ্ছে আমরা জলও ঢাললাম, দুধও ঢালতে পারলাম। তো এটা আসলে একটু লেট হলে নাকি আমরা পারতাম না। যাক, আমরা এটা টাইম আসতে পেরেছি, আর ভগবানের অশেষ একটা কৃপা ছিল। টলুমলুর অনেক এক্সাইটেড ছিল, এটা দেখে আমি বেশি খুশি হয়েছি, কারণ ছোট ছোট বাচ্চাগুলো ওরা এখন থেকে বুঝে যে মহাদেবের কি কৃপা। এটাই আসলে আমাদের কাছে অনেক কিছু, আমাদের আসলে শেখাতে হবে বাচ্চাদের, কারণ বাচ্চারা যদি না বুঝে তাহলে হচ্ছে দেখা যাবে যে ওদের ভবিষ্যৎ জিনিসটা আসলে অন্ধকার হয়ে যায়, কারণ ওরা বুঝতে পারবে না ওদের নিজেদের ধর্মের মাহাত্ম্যটা। আর আমরা কিন্তু আগে থেকে দুধ বা ডাব কিছুই আনি নেই, এখানে পাশে যে মন্দিরটার পাশেই এখানে অনেকগুলো দোকান ছিল, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, কেননা আগে থেকে আসলে অনেক সময় নিয়েও আসতে পারেন, আবার না নিয়েও আসলে কোনো সমস্যা হবে না। আপনারা এখান থেকে নিয়ে হচ্ছে বাবার মন্দিরে জল ঢালতে পারবেন। এই হচ্ছে কথা। আমরা কিন্তু এখানে পুজোও দিয়েছি, ওদের থেকে ডালা নিয়েছিলাম, আর আমার প্রতি মহাশয়ের সাথে পুজোও দিয়ে দিলাম, একসাথে পুজো দিতে পেরেছি। আর আমাদের দুইজনের একটা ভাগ্য যে আমরা কোনোখানে তীর্থস্থান আসলে একসাথেই করতে পারি, এটা আসলে ভগবানের একটা আশীর্বাদ। আর এই তো দূরে আমার মহাদেবকে দেখা যাচ্ছে, পথ চলা শুরু করলাম আবারও মহাদেবের নাম করে। তো স্বয়ম্ভূনাথের মন্দিরে ওখানে আমাদের দিদি ও হচ্ছে আমাদের একটা মাসি, মানে আমার বড় বোনের শাশুড়ি আর বড় বোনের ননাস, দিদি হচ্ছে ওখানে ছিল, কারণ ওরা পায়ের জন্য হচ্ছে উঠতে পারবে না। তারপরে এই যে গুটি গুটি পায়ে আমরা হেঁটে চলছি, এদিকে আমি তো টুলুমুলুর সাহস দেখে খুবই অবাক, সে ওর পাপার হাত ধরে হাঁটছে। তা আমি তো জানি যে মাঝপথে গিয়ে আমি দাঁড়িয়ে যাব। তো যাই হোক, এখন ঘটনা কি হয় এর পরেরটা আপনারা দেখতেই পাবেন। তো অর্ধেক উঠে আমাদের আসলে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কিভাবে উঠবো, তার মধ্যে আমার বড় বোনও অসুস্থ, মেজো বোনও, কারণ আমাদের আসলে যে বয়সে উঠার কথা, যে বয়সে শক্তির লেভেলটা ভালো ছিল, সে বয়সে আসলে আমরা উঠিনি। আর এখন এই বয়সে এসে বাচ্চার মাটা হয়ে কি অবস্থা। মহাদেব যে এতটুকু কৃপা করবে আসলে আমি কখনো কল্পনা করিনি। আর সব থেকে বড় অ্যাওয়ার্ড দেওয়া দরকার এই আমার দাদাবাবুটাকে। আমার দাদাবাবুটা পুরো পাহাড় উঠেছে, মানে সরু সরু পাহাড়, এই বাবুটাকে নিয়ে, মানে আমার বোনের মেয়েটাকে নিয়ে। দাদাবাবুকে তো আরও বড় অ্যাওয়ার্ড দেওয়া দরকার। মানে সবাই আসলে খুব কষ্ট করেছে, খুব স্ট্রং একটা মেন্টালিটি নিয়ে আমরা উঠেছি, কারণ আমরা পারবো, এইটুকু। যারা চন্দ্রনাথ পাহাড় উঠেছে তারা জানে যে কি পরিমাণ স্ট্রাগল করে উঠতে হয়, আর কি পরিমাণ সরু পাহাড়, যে যারা হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে বা শরীর খারাপ আছে তারা আসলে ওই মুহূর্তে উঠতে পারে না, এমন একটা পরিস্থিতি হয়। তারপর আমরা হুট করে দেখা পেলাম বানর মামার, কারণ এখানে আসলে গভীর জঙ্গলে আপনি যতই যাবেন ততই হচ্ছে প্রাণীদের দেখা পাবেন। তো ওখানে আবার একটা জিনিস ছিল যে আমরা
কিছুক্ষণ উঠছি আর ওখানে হচ্ছে দোকান ছিল, দোকানের এইভাবে সাঁকু করে হচ্ছে এইভাবে বাঁধানো ছিল, আমরা একটু বসছিলাম। মানে এমন কোনো দোকান ছিল না যে দোকান থেকে আমরা কিচ্ছু খাই নাই। তো পাহাড়ের অর্ধেক পথ গিয়ে গিয়ে হচ্ছে কিছু কিছু দোকান ছিল, ওখান থেকে হচ্ছে আমরা খাবার দাবার খেয়েছি। মানে এমন কোনো দোকান বাদ রাখি নাই, কারণ আমরা তো ভাই যে অবস্থা, মানে অল্প একটু উঠলেই হাঁপিয়ে যাচ্ছি, এমন একটা অবস্থা। আর একটু পর পর আমরা জল খাচ্ছিলাম, স্যালাইন খাচ্ছিলাম, যেহেতু অনেকটা শরীর থেকে আসলে ঘাম বের হচ্ছিল। তারপরে এই যে একদম কাছে চলে আসছে বানর মামা, আমরা ওদেরকে আসলে কলা দিয়েছিলাম, ওরাও আসলে অপেক্ষা করে আছে, কারণ না আমরা গেলেই তো আসলে ওরা খাবারটা পায়, তাই না? নাহলে আদার্স তো ওরা আসলে এইভাবেই থাকে। আর সব থেকে বড় কথা, আমার এই যে বড় দাদাবাবু আর মেজো দাদাবাবু আসলে পার্সোনালি কিছু স্ট্রং অনেক মেন্টালিটির, বাট আমার বড় দাদাবাবুকে নিয়ে খুবই টেনশনে ছিলাম, কারণ ওনার অনেকটা বয়স হয়ে গেছে। আর অর্ধেক পথে এসে হচ্ছে দাদাবাবু মানে শ্বাস নিতে পারছিল না। ও মাই গড, ওই মুহূর্তে যে আমাদের মধ্যে কি হয়েছে সেটা আমি বলেই বোঝাতে পারবো না। তো অবশেষে আমরা বীরপক্ষ মন্দিরে উঠতে পারলাম। এটা দেখে আমার পুরো অশ্রু মানে জলে মানে সিক্ত হয়ে গেছে, কারণ আমি পারছি। কারণ অর্ধেকটা পথ গিয়ে গিয়ে শুধু মানে মনে হতো যে না, আমি মনে হয় পারবো না, আমি এখানেই ছেড়ে দিই, আমি আর পারতেছি না। আর বাচ্চাদেরকে নিয়ে তো কি বলবো, কারণ প্রতি মহাশয়ের কাছে একটা ছিল, আমার কাছে একটা ছিল, বুঝতেই পারছেন যারা বাচ্চার মা থাকেন। তো এই তো, আর আমার বড় দাদা বাবুর আর মেজো দাদা বাবু হচ্ছে বেস্ট ফ্রেন্ড হওয়াতে, তো আমার বড় দাদা বাবু অর্ধেক উঠার পরে শুধু বলছিল যে আমি তো আর পারবো না, আমার শ্বাসকষ্ট হচ্ছে। তো ওই টাইমে আমার মেজো দাদা বাবু খুব মানে মেন্টালি একটা সাপোর্ট দিয়েছে যে মানে পারবেন, আপনি পারবেন, উঠো। মানে ওরা যেহেতু দুই বন্ধু, আসলে এই জিনিসটা আপনারা মানে এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে, যেটা আমি ভিডিও দিয়েছি, আমার অনেকটা ভিউ হয়েছে, প্রায় 1 মিলিয়ন মতো। ওইটা ওদের দুই বন্ধুর খুব সুন্দর একটা ভিডিও ছিল। তো আমরা যখন বীরপক্ষে উঠি, ওখানে ওয়েদারটা ভাই দেখার মতো সুন্দর ছিল, জাস্ট দেখার মতো। যারা উঠেছে তারাই জানে এই প্রাকৃতিক সৌন্দর্যের মহিমা কি। আর এই সৌন্দর্যের লীলাভূমিতেই আছে আমাদের মহাদেব। মহাদেব কিন্তু চূড়ায় বসে আছে, এখানে কিন্তু শেষ নয়, মহাদেবকে কিন্তু দর্শন করতে হবে। আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদেরকে। তো এই তো আমরা উঠে গেলাম আস্তে আস্তে। তারপর আমরা কিছুটা ভিডিও টিডিও করে নিলাম, যেহেতু অবশেষে প্রতি মহাশয়ের সাথে একটা তীর্থ ভ্রমণ করলাম। এর থেকে আনন্দ মনে হয় পৃথিবীতে আর কিছুই হয় না। তো এই তো আমাদের অনেকগুলো ভিডিও আছে, স্মৃতি আমরা রোমন্থন করার জন্য ভিডিও করেছি। একটু পর পর গিয়ে গিয়ে আমি প্রতি মহাশয়কে বলতেছি, ভাই তুমি ভিডিও করিও না, কিন্তু আমাকে তুলো, মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না। তারপরে এই যে আমরা যে অর্ধেক পথে উঠার পরে পিছনের দিকে তাকাতে পারছি না, কেন জানেন? মানে এতটা সরু ছিল, আপনি পিছনের দিকে তাকাতে গেলে মনে হবে যে আপনি পড়ে যাচ্ছেন, ওইরকম একটা অবস্থা। আবার অর্ধেক পথ গিয়ে দেখলাম, ও মাই গড, এখনো মহাদেব অনেক দূরে, আমাদেরকে আরও পথ এগোতে হবে। তো আবার আমরা ভগবানের নাম নিয়ে উঠলাম। অবশেষে দেখবেন এখন আমার দাদাবাবুর অবস্থা, মানে বেচারার অবস্থা খুবই খারাপ। শীতকাল চলতেছে কিন্তু ঘামে চৌচির পুরাটা। তো দাদাবাবু দেখেন, ওদের বন্ধুদের খুব সুন্দর একটা সম্পর্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওরা দুই বন্ধু ছোটবেলার থেকেই, আর আমার দুই দাদাবাবু বড় আর মেজো। তো এটার ইন্টারেস্টিং একটা কাহিনীও আছে, কেন ওরা দুই বন্ধু। যাক, আমরা তো খুবই খুশি অবশেষে মহাদেবকে দেখতে পাবো। আমি ছুটে একদম দৌড় দিলাম, কারণ ওই টাইমে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। আবার আমরা দৌড়ে গিয়ে ওখানে পুরোহিতকে বললাম যে দাঁড়ান দাঁড়ান, আমরা আসতেছি, আমরা আসতেছি, একটু দাঁড়ান। মানে মহাদেবকে দেখার তীব্র আকাঙ্ক্ষা, এটা মানে যে যাবে না বা যে গেছে একমাত্র সে জানে। মহাদেব, মহাদেবকে দেখার আকুল ইচ্ছা সবার থাকে, তাই না? আমাদেরও ছিল। যে মরার আগে মহাদেবকে যে দর্শন করতে পেরেছি এই শরীর নিয়ে, মানে আসলে এটা আনএক্সপেক্টেবল ছিল আমাদের জন্য। তো এই তো আমরা মহাদেবকে দেখতে পেরেছি, আমাদের মহাদেব অবশেষে দর্শন দিয়েছে আমাদের। আর এখানে পুরোহিত আমাদের পুজো নিয়েছে, ওনাকে একদম ধরে বেঁধে বসিয়ে রেখেছি, আর একটু হলেই বন্ধ হয়ে যেত। তো এই তো আমরা অনেক খুশি, অনেক খুশি। আমাদের বুড়ি এটাও ছিল, আমাদের বুড়িটাও কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে উঠে আজকে দেখেন মহাদেবের দর্শন পেয়েছে। এই জন্মে অন্তত মহাদেবের দর্শন পেয়েছি, এর থেকে বড় কিছু আর নাই। আমাদের তীর্থস্থান, এটা আমাদের আবেগের জায়গা, আমাদের হিন্দু ধর্মের এবং হিন্দু ধর্মাবলম্বীদের অনেকটা আবেগের জায়গা। এই আবেগের জায়গা নিয়ে কেউ এমন করবেন না যে, মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে যাচ্ছে।
তারপর আমার অবস্থা আরো বেশি খারাপ ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমি মানে লিটারেলি পূজা শেষ হওয়ার পরে এইভাবে একটা মনে হচ্ছে একটা ঘুম দিয়ে দিই, আমি আর নামতে পারবো না। মানে আমি বলতেছি ভাই আমাকে এখানে রাখো, এখানে রেখেই চলে যাও তোমরা, মানে আমি আর নামতে পারছি না, মানে এমন একটা অবস্থা। তো এই তো আমরা ফ্যামিলি ছবি তুলেছি মহাদেবের সাথে। আসলে পুরো ট্রিপটার আমি বলবো অসংখ্য ধন্যবাদ দিব আবার বড় দাদা বাবু আর বড়দি আর মেজো দাদা বাবু আর মেজদিকে, কারণ ওরা উৎসাহ দিয়েছিল। ওরাই বলেছিল যে মুক্তি এই বয়সে যদি তুই উঠতে না পারিস বা এই বয়সে সবাই মিলে যদি আমরা এই তীর্থস্থানটা করতে না পারি তাহলে আমাদের আর হয়তো করা হবে না এই বয়সে। বুঝতে পারছেন মানুষ আসলে বাঁচে কয়দিন, তাই না? তো ও মাই গড, ভিউটা অসম্ভব সুন্দর ছিল। আর এই তো মানে সূর্য অস্ত যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা কোন সকালে 11টার দিকে উঠেছি, মানে উঠতে উঠতে আমরা এত স্লোলি উঠেছি, মানে আমরা পারতেছিলাম না অ্যাকচুয়ালি। সেজন্য আমাদের বিকাল গড়িয়ে একদম সন্ধ্যার কাছাকাছি। তখন পুরোহিত তো আমার ছোট্ট ছোট্ট এইগুলাকে দেখে তো অবাক হয়ে গেছে যে এই বাবুগুলো উঠছে। যদিও আমাদের বোনদেরও সবাই খুবই এক্সাইটমেন্ট নিয়ে উঠেছে, আমাদের টুলুমুলু বাসুদেব। আর আমরা অয়নকে খুব মিস করেছি, আমার সেজো বোনের ছেলেকে, আর শেষ দিকেও তো প্রচণ্ড মিস করেছি। তো এই তো নামার সময় হচ্ছে একটু কষ্ট হয় নাই, কারণ ওই যে খুশিতে আমরা আত্মহারা যে মহাদেবকে দেখতে পেয়েছি। আর এই তো আমার ছেলেদের অবস্থা একটা একটা করে, ওরা আসলে পায়ে অনেকটা ব্যথাও পেয়েছে, কিন্তু কিচ্ছু করার নাই, মহাদেবকে দর্শন করতে পারছে। এর থেকে বড় আর কিছু হইতে পারে না। এই যে আমার বড় দাদাবাবু বড়দি, আমার দিদিরা আসলে অসুস্থ, কিন্তু এরপরও দিদি যে মহাদেবকে দর্শন করতে পেরেছে। আর ওই যে আমাদের পিছনে হচ্ছে আমার ম্যাচদিও কিন্তু মানে বলা যায় যে আসলে মনের একটা জোর নিয়ে হচ্ছে আমরা মহাদেবকে দর্শন করেছি। তো যাই হোক আমাদের ট্রিপটা এখানেই শেষ হলো, সবাই মিলে খুবই আনন্দ করেছি। তারপর আমরা মন্দিরের থেকে চলে এসে এদিকে আমার বড় বোনের যে নন্নাস ছিল আমার দিদিটা, উমাদি আমাদের জন্য খাবার রেখেছে। আমরা সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে লুচি দিয়ে হালুয়া খাচ্ছিলাম। তারপর আমাদের এখানেই ট্রিপটা শেষ হয়ে গেল। সবার মুখের অবস্থা খুব বেসামাল ছিল, যেহেতু মহাদেবকে দর্শন করেছি অবশেষে সাকসেসফুল সবাই। মানে খুবই আনন্দ, খুবই আনন্দ। এটা আমাদের ফ্যামিলি ট্রিপ, আমাদের খুব আনন্দের একটা মুহূর্ত, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা সীতাকুণ্ড যাবেন, চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন আর মহাদেবকে দর্শন করে আসবেন। আমাদের এই মহাদেব আর চন্দ্রনাথ ধাম কিন্তু তীর্থস্থান, এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়। তো এটা আমাদের তীর্থস্থান, এটাই হচ্ছে আমি বলবো। আর আমাদের এটা একটা আবেগের জায়গা। যাই হোক এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আর কোনো কথা বলার তখন ওয়ে ছিল না, যাই তো সবাই অনেক টায়ার্ড ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফ্যামিলির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাইকে আবারও হর 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 মহাদেব, হর হর মহাদেব।